হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে চিকেন কষা। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তো প্রথমে আমি একটু লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে লেগ পিসগুলোয় কাট করা আছে সুন্দর করে, যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। এরপর ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিলাম প্রথমে হচ্ছে রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দুটোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবো আগে। এখানে ভালো করে আদা রসুনটা মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে 3 চামচ থেকে 4 চামচ তেল নিয়েছি। তেল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমার সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার গুঁড়ো মশলার মধ্যে যেগুলো পড়বে, প্রথমে আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি তেল লাগে তোমরা একটু দিতেই পারো, যেমন আমার এখানে লেগেছিল আমি তাই একটু তেল দিয়ে নিয়েছিলাম। যেহেতু মাংসটা কষা হবে, শুধু কষা, তো আর অন্য কোনো মশলা কিছু পড়বে না। তো আমরা একেবারেই যা মশলা মেশানোর এতেই মিশিয়ে নিয়েছি ম্যারিনেশনের টাইমে। আর দিয়ে দিলাম হচ্ছে ওপর থেকে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটুখানি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এখানে আমি ম্যারিনেশন করে আমি মোটামুটি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে ওভারনাইট ম্যারিনেশন করেও রেখে দিতে পারো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলে আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো এখানে ফোড়নটা ভালো করে হয়ে গেলে আমি তাতে বাদবাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে নুন। পেঁয়াজটা যখন একটু সামান্য হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো চিনি। তো চিনি দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমি খুব বেশি ভাজিনি, পেঁয়াজটা সাদা সাদাই আছে। সেই সময় আমি দিয়ে দেবো টমেটো। দিয়ে খুব ভালো করে একসাথে সব ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে ম্যারিনেশন করা চিকেনটা। এইবারে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু এতে চিকেনের জলও পড়বে না। ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে। চিকেনের জলেই চিকেন হবে। আর যেটুখানি জল পড়বে সেটা হচ্ছে চিকেন যে ম্যারিনেশন করে রেখেছিলাম যে বাটিতে, সেই বাটির মশলাটাই জাস্ট একটু অল্প জলে ধুয়ে সেটাকেই দিয়ে দেবো। তার বাদে আর এখানে কোনো জল পড়বে না, যা হবে চিকেনের জল দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এরমভাবেই খুব ভালো করে কষতে থাকতে হবে যতক্ষণ না জল ছাড়ছে চিকেন দিয়ে। তো এবার এই যে জলটা দিলাম এটা মশলা জলটাই, বাটিটা ধুয়ে জাস্ট দিয়ে দিলাম। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর এটা খুব বেশি গ্রেভি হবে না, কষা যেহেতু বললাম, তো একদমই সামান্য একটু গ্রেভি থাকবে। তো এবার দেখতেই পাচ্ছ এখানে জল বেরিয়েছে। তো এইভাবেই আস্তে আস্তে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে।
তো এইরকমভাবে আমার এখানে চিকেন কষা রেডি। আমি এইভাবেই নামিয়ে নেব। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো আর কমেন্টসে জানিও কীরকম হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।